হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। আজকে আমি ভাইকে দিয়ে মাছ ধরাবো। ওই আমাদের মাছ ধরে দেয়, আমাদের মাছ ম্যান বলতে ওই। আর ওই দেখো লম্বু সবার আগে জাল নিয়ে কি লম্বা লম্বা পায়ে চলে যাচ্ছে। কি আর করা যাবে, আমার সঙ্গে আছে একটা বাচ্চা, মানে আমার দিদির ছেলে। ওই আমার সঙ্গে হাঁটছে বলে আছে বলে আমি পিছিয়ে পড়েছি। আর ও এইদিকে জাল নিয়ে পুরো রেডি মাছ ধরার জন্য। এবার দিল একটা, ও বলেছে আজকের এই পুকুরে একটাই জাল মারবে আর ওতে যা পড়বে তাই নিতে হবে। সব কিছু নেওয়া যাবে না, যা পড়বে নেওয়ার মতন সেগুলো নিতে হবে, এর বেশি আর নেওয়া যাবে না ও বলেছে। কারণ ওকে আজকে অনেক অনুরোধ করে এই জালটা মারানো হচ্ছে। শীতের সময় তো মোটে চায় না জালটা মারতে। এবার কি পরে আজ দেখা যাক, একটাতে যা হয় তাহলে তো খুব ভালো, না হলে ওকে আজকে অনেকগুলো জাল ফেলতেই হবে। জাল উপরে ওঠানো আসা পর্যন্ত বলা যাচ্ছে না, আর না মাছ পড়েছে আছে অনেক। এবার কি কি নেওয়া যায় সেইগুলো আমাদের এখন দেখতে হবে। তো বড় একটা রূপচাঁদা মাছ পড়েছে এবং কিছু মাছ পড়েছে সাদা সাদা দেখা যাচ্ছে, কি মাছ ওগুলো কাছে না গেলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, লম্বা লম্বা পায়ে হাঁটতেই আছে। মনে হচ্ছে তো জাপানি পুঁটি পড়েছে আর কিছু বাটা মাছ। এখন জাল মাছ ছাড়াচ্ছে। ও হো, এর মধ্যে তো আমাদের পুচকে চলে এসেছে। মাছ যেখানে ও সেখানে। মাছের থেকে ওকে কোনো মতেই দূরে রাখা যাবে না। ওর এত পরিমাণে সাহস, ও এই বয়সে মাছ ধরতে যায়। ওর কাঁটা লাগবে বা কোনো কিছু সেসব ভয় নেই ওর মধ্যে। ও নিজে পারে না ঠিক মতন হাঁটতে, আর এদিকে দেখো চলে আসছে মাছ ধরার জন্য। আর এই তো মাছ ধরার সঙ্গে সঙ্গে ছাড়তে শুরু করেছে। একটা ছাটি দিয়েছে কালো হয়ে গেছে বলে, পুকুরের জলের কারণে মাছটা কালো হয়ে গেছে। ও কয়েকটা জাপানি পুঁটি দিয়েছে, মনে হয় এই আজকে আমাদেরকে জাপানি পুঁটি খাওয়াবে। এর মনে আসা এ আজকে পূর্ণ করেই ছাড়বে, বোঝা যাচ্ছে। সবই তো জাপানি পুঁটি দিয়েছে দেখছি। এই মাছগুলো শুধু ছাড়ছে, পড়ে আমাদের খেতে দেবে না নাকি? এই রূপচাঁদাটা পড়েছে, এ বলেছে আমাদেরকে খেতে দেবে না, ওর পিসুমশাই আসলে তবে খাওয়া।